বুড়ি রে তোর বেলাটার ভাড়ি এলাম দেখ বাইরে বালা মারবার নিলে নড়াচড়া করিস না, মারবার নিলে মারতে পারতিস। তুমি আমারও বাবা, আঙ্গুর নানারও বাবা, সদাগরেরও বাবা। কাপড় চোপড় নষ্ট কেন, কি হয়েছে? কেরা গো তুমি? একবারে আগেও না পিছেও না, মুখের গুড়া গুয়াটাই না ফেটস। মরা দেহরের আলো আমার চিনাও না। কেরা তুমি? আমি না নলুয়া বাজারে সুবানের দাদি। তুমি সুবানের দাদি? ও আমারে চিনছ? তুমি কারা? এ আমি কাশেমের নাতিন। ও নাতি? হ্যাঁ ও নাতি লো। ও আমারে এটা উপকার করবিল। তোমারে কি উপকার করবো বুড়া বসে কছ দেহি? মরা দেহ লো কও। নদীর উপার হ্যাঁ আমার নাতি বিয়ে হয়েছে না লো। হ্যাঁ হে নাতি প্রসব বেদনা উঠছে। আহারে দাদি রে, ও আমি সদাগরের কাছে হুন্যে দেহি গো। এই যে প্রসব বেদনা যে মার কি যন্ত্রণা একমাত্র মাই জানে গো। সদাগর মশাই, ও সদাগর মশাই। মাঝি ভাই, এই এক বুড়ি আইয়া পড়ছে বিপদে, নদীর উপরে বলে নাতিন বিয়া দিছে, আমাকে নৌকা দিয়ে পার হয়ে যাবার। ও মাঝি ভাই, ও এটা নৌকাতে পার হওয়ার নয়, এটা বাণিজ্য যাওয়া নৌকা। বুড়িকে ওপারে দিও না, তুমি এবার নৌকা ছেড়ে দাও, আমরা পার হয়ে যাব। সদাগর মশাই। আচ্ছা মাঝি ভাই। বুড়ি আসলো বিপদে পড়ছে, মায়ের প্রসব বেদনা। এই বুড়ি উপরে গেলে মায়ের সন্তান খালাস হবে। একই বলছো মাঝি ভাই? হ্যাঁ। ওগো মাঝি ভাই, বলুন। মা জননীর প্রসব ব্যথা যে কি কঠিন ব্যথা, হ্যাঁ গো, একমাত্র মাই জানে। মাঝি ভাই, হ্যাঁ। আর বিলম্ব না করি বুড়িকে নৌকাতে তুলে ধাক্কা দাও, নদীর ওই পার পার করি। দাদি, দাদি, এই যে উড়ো উড়ো, চালু করো, সময় কম, চালু আহো। মরা দেহরের দেহস না লো নাহি নই গেছে। এই যে যদি নৌকার মধ্যে উল্টা পাল্টা কিছু করো, বাড়ি মাইরে তোমার বয়ম ফাড়াই হেলামু। মাঝি ভাই, এবার 14 টাকা মতো ঘর ছেড়ে দাও, নদীর ওই পারে নিয়ে যাও। মাঝি ও সময় কেন ঘুমাইলি রে মাঝি, ও সময় কেন ঘুমাইলি, নৌকার যতন করলি না মাঝি। নায়ের আগা পাচায় মোহমের বাতি, নায়ের আগা পাচায় বাস কানে হয় ডাকাতি। আরে নৌকার মাঝি ভাই, ভগবান মানজা বিষ উঠে গেছে, আর কত দুর্দম নাকবো। ও মাঝি ভাই, ও আরেকটু অগ্রসর দাও। জিরাই নই। দেখলাম না বুড়ি ওহন দেহি সেরি। মাঝি ভাই, কেরা কই তুমি না নৌকা বেতে এলে? ও যে চাইয়ে দেখুন একই পাইতে কানি একই বাদ্দা, তুই কেন বড়ি রোপ ধরে আমার 14 টাকা মতো করে উঠেছি? আমি তো তোমাকে বলেছিলাম তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও, আমি চলে যাব। আমি তো একবারই বলেছি পুষ্প তো দূরের কথা, তোকে একটি সিঁদুরের ফোঁটাও দেবো না। আমিও তোমার কাছ থেকে পুষ্পাঞ্জলি আদায় করে নেব। মাঝি ভাই, ও দাঁড়িয়ে যাচ্ছ কি? কি করবো? তুমি না বড়ির রূপ ধরেনলি, হ্যাঁ
তুমি না নৌকায় তুললে হ্যাঁ তুমি এবার তারাও ও ওরে মাইরে হলাম আজকে মারো কারণে বুড়ি রে তোর বেলাডের ভারী হলাম আজকে না না ও ওমপি 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 এমপি হ্যাঁ দেখ বাইরে বালা মারবার নিলে নড়াচড়া করিস না মারবার নিলে মারতে পারতিস না না দিলাম ভগবান হরি বল আগে এবার করতে চাস ইচ্ছু আগে না ফুরসা বাইরে শহর না পাশা দেও বাই করে দিলি সাদা কর মাঝি ভাই ও এক বিলম্ব কেন বিলম্ব করা হাম না তার মানে আমার যে অবস্থা হয়েছে আপনি তো বুঝবেন না নেড়া ফেড়া মাঝি ভাই বলুন তুমি কি চলে যাবে তোমার নাতির সঙ্গে না যাবো আমি বিপদে ভালো তাই নাকি আমি যাবো না তাহলে তোমার শক্তির পরীক্ষাটা দেখিয়ে দাও যাও গা কইলাম নাহলে কপালে তোমার শনি আছে এই যে মুসার ভালো না মান্না ভাইয়া ভালো মুসকে আমার আগলো কিছু কাপড় চোপড় থাকে না কই দিলাম তুই যাবি না ভালো যাবি না না যাবি না দিশা বইছি দশ টাকা আছে না গা বলো হরি হরি বল রেডি পদ্মা ভগবান আজকে পদ্মার ফাতা ফাতা করে নেব মাঝি ভাই এই ও কারণটা কি কানে ধরে উঠছে তো বলছিস ফুস ফুস করে তার মানে এবার খেপা দিয়ে রাখে আমি বলছি তোমার দ্বারা হবে না যাও বেরিয়ে যাও আর সুযোগ দিন আরেকটা সুযোগ মানে একটু চেষ্টা করে দেখি আচ্ছা দেখো না তিনে গেল শীঘ্র করবে ওখান তোর কপালে শুনে আসছে কই দিলাম যাবি না খালো খালো করো কে যাবি না জাগা কইলাম তোমার থুমন আজকে মাঝি ভাই সদা গো সবাই ওর জামাল করগা বলে কাপড় সবার ব্যক্তি মাঝি ভাই আমি বলছি তুমি পাবে না যাও তুমি সব শেষ করে ফেলেছো যাও যাও বলছি আরে পদ্মা চল আমি জানতে চাই তুই আমার চোদ্দ টাকা মধ্যে ঘর থেকে চলে যাবে কিনা আমি যাবো